পরিত্যাগ পূর্বক সমস্ত দুগ্ধকে গ্রহণ করে, তেমনই মা আমাদের শাস্ত্রগ্রন্থ অনেক, সবটা তো মনে রাখাটা সম্ভব নয়, কেবল শাস্ত্রের সারমর্মটুকু আমাদের মনে রাখাটা সম্ভব। তাও মা শাস্ত্রে কি বলছে? ভক্ত পদরাজ ভক্ত পদজ ওরে তিনি মহা জল, ভক্তের পদ ধুলা আর ভক্তের পদ ধৌত জল, আর যে অবশিষ্ট খাদ্যটি বাঁচে সেটি হলো 3 মহাবল। তাই মাগো আপনারা তো ভক্ত হতে পেরেছেন, আমি কেবল অধমায় রয়ে গেছি মা, ভক্ত হতে পারিনি। তাই মাগো আপনারা যদি কৃপা করে কিঞ্চিত কিঞ্চিত পদরজ আমার মস্তকে দান করেন মাগো, তবে হয়তো আপনাদের আশীর্বাদে আমার গৌর হরির কৃপায় কিছু হরি কথা ও কিছু কৃষ্ণ কথা শোনাতে পারিব। অনেক আশা করে এসেছি মা, দুটো হরি কথা কৃষ্ণ কথা বলিব বলে। যে নাম মা চতুর্মুখে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে শেষ করতে পারেনি, যে নাম পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব বলে শেষ করতে পারেনি, সেই নাম আমার মতো এক অধমার পক্ষে বলে শেষ করাটা সম্ভব নয়। তাই মাগো কীর্তন পরিবেশনকালীন অনেক ভুল ত্রুটি হবেই, অনেক ভুল ত্রুটি হবেই মা। আপনারা আমাকে নিজ কন্যা মনে করে ও নিজ নিজ ভগিনী মনে করে সজ্ঞানী ক্ষমা করে নামে জানাই সাধু গুরু, নামে জানাই সাধু গুরু, সকল ভক্ত বৃন্দের পায় এই কীর্তনিয়া পারমিতা এবং তার সম্প্রদায়, কীর্তনিয়া পারমিতা এবং তার সম্প্রদায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করো গো সবাই। নাম জানাই সাধু গুরু, নাম জানাই সাধু গুরু, সকল নামের মাঝে পারমিতা এবং তার সম্প্রদায়। ভুল কিছু হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করো গো সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করো গো সবাই। এ ঘোর কলিযুগ, এ কলিযুগের গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোড়া জীবের দাঁড়ে দাঁড়ে। এই যে আজ হরিনাম সংকীর্তন মাগো লগনে লগনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচারিত হচ্ছে, এই যে আজ হরিনাম সংকীর্তন আমি গাইছি আপনারা শুনছেন, এই হরিনাম সংকীর্তন কোথায় ছিল? আর এই হরিনাম সংকীর্তন আনলেনি বাকে? এই হরিনাম সংকীর্তন ছিল গোলকে, তাও অতি গোপনে লুকানো ছিল। আর এই কলি হতো জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে মার খেয়ে অপমানিত হয়ে চরম লাঞ্ছিত সহ্য করে প্রচার করলেন আমার শ্রী সচ্চিদানন্দ।
অদ্বৈত আচার্য, তিনি গঙ্গায় গিয়ে নিত্য নিত্য তুলসী পত্র ভাসাতেন আর বলতেন, তুমি তো শ্রীকৃষ্ণের চরণ থেকে সৃষ্টি হয়েছো, তাই কোনো একদিন পারলে আমার এই তুলসী পাতাটা তার চরণে পৌঁছে দিও, আর বলো যে তোমার ভক্তরা কেউ ভালো নেই, তুমি এসোই ধরাধামে, না হলে যে সবাই অন্ধকারে আচ্ছন্নে মরে যাবে, কেউ যে বাঁচবে না। তাই শ্রী অদ্বৈত আচার্যের ডাকে একদিন আমার গৌর হরি এই ধরাধামে এলেন, এই কলিযুগে এলেন। কেমন ভাবে এলেন গো মা? কলি রে কলি রে কলি রে কলি রে কলি রে কলি রে ঘোর কলি রে ঘোর কলি রে ঘোর কলি রে ঘোর কলি রে কলি ঘোরতে গোড়া সলো জগজরে, কলি ঘোর তেমে রে মোটা চল জগ জানে কলি ঘোরতে গোড়া সলো জগজরে, আর কলি ঘোর তেমে রে মোটা চল জগ জানে ধর্ম করম রহুরে হরি কলি কাজে, ধর্ম করম রহু রে হরি কলি কালে ধর্ম করম রহুরে হরি কলি কাজে, আর ধর্ম করম রহু রে হরি কলি কালে ধর্ম কর্ম রইল না, আর ধর্ম কর্ম রইল না ধর্ম কর্ম রইল না, আর ধর্ম কর্ম রইল না কলি ঘোর অন্ধকারে, ধর্ম কর্ম রইল না কলি অন্ধকারে ধর্ম কর্ম রইল না ধর্ম কর্ম রইল না। কি বলছে মা? কলি ঘোর তিমির এ গোড়া সলো জগজনে, এই কলি ঘোর তিমিরে আমার গোড়া আসিল জগজনের মাঝে, কেননা আমাদের মনের এই অন্ধকার দূরীভূত করার জন্য। আমাদের যে মনে অনেক অন্ধকার, অনেক পাপ লুকিয়ে রয়েছে মা, সেগুলো তো দূরীভূত করতে হবে। তোমার গায়ের ময়লা খালি দূর করলেই হবে? আচ্ছা মা, আপনি এক মাস চান করবেন না, গায়ে সাবান দেবেন না, দেখি তো আপনার পাশে কে টেকে টিকবে না কেউ। এই তুই কে যা তো, দুর্গন্ধ বেরোবে তো গা থেকে। ঠিক তেমনই মা, মনের তো দুর্গন্ধ হয় নাকি? মনের দুর্গন্ধ হয়তো নাকে পাওয়া যায় না, কিন্তু মনেরও দুর্গন্ধ হয়, খুব বিচ্ছিরি দুর্গন্ধ। তা সেটাকেও তো মুছতে হবে, ওটা হয়তো আর সাবান জ্বালিয়ে দিয়ে ঘষে পরিষ্কার করা যায় না। হরি বল হরি বল হরি বল। মনের দুর্গন্ধটা কি গো মা? হ্যাঁ, মনের দুর্গন্ধটা হলো হিংসা, পাপ, ঘৃণা। এইগুলো তো আমাদের দূরীভূত করতে হবে। এইগুলো দূরীভূত করতে গেলে কি লাগবে গো মা? সাবান জ্বালি? কি লাগবে? নিম পাতা। ও মা, নিম পাতা লাগবে? নিম পাতা হয়ে যাবে? আমাদের এই মনের এই দুর্গন্ধ দূর করার জন্য লাগবে আমাদের গৌর হরিকে। এই হৃদয় মাঝে তো আমাদের গৌর হরিকে বসাতে হবে, তবেই তো আমাদের মন থেকে দুর্গন্ধ যাবে। তাকে বসাতে গেলে কি করতে হবে মা? নাম করতে হবে, তবেই সে দুর্গন্ধ দূর করতে পারবো। তাই কি বলছে আমার গৌর হরি কেমন ভাবে এসেছে? অসাধনে চিন্তামণি
চিন্তামণি পৃথিবী লাইল আনে গোরা বলো দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়াল ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড় দয়াল ঠাকুর বলে এমন দয়াল আর দেখি না, বলে এমন দয়াল আর দেখি না এমন দয়াল আর দেখি না। এমন দয়াল ও সে আমাদের দয়াল হরি ও সে আমাদের প্রাণের হরি এমন দয়াল আর দেখি নাই। ও সে এমন দয়াল আর দেখি না